এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8 এর নতুন ম্যাথ বুকের অনুশীলনী নাম্বার 9.3 এর কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান করব এবং পুরনো বইয়ের 11.4 অনুশীলনী এর 7 নম্বর কোয়েশ্চেনের সমাধান করছি। দেখে নাও এখানে। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে এটা যে একটি ঘনকের প্রতিটি বাহুকে দ্বিগুণ করলে রোমান 1 নাম্বার হচ্ছে এর তলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে এবং রোমান 2 হচ্ছে আয়তন কত গুণ বাড়বে। তো প্রথমেই হচ্ছে তোমরা নিশ্চয়ই এটা চেনো যে ঘনক কাকে বলা হয়। আমরা রুবিক্স কিউব দেখেছি, সেটাকেও ঘনক বলা হয়। লুডোর যে আমরা ছক্কার যে আমরা গুটিটা ব্যবহার করি সেটা হচ্ছে কি একটি কিউব। সেটার প্রতিটি বাহুকে যদি আমরা দ্বিগুণ করে দিই, যত রয়েছে যত থাকবে যত ধরবো আমরা তার থেকে যদি আমরা ডবল করে দিলে তার ক্ষেত্রফল কত গুণ বাড়বে এবং হচ্ছে আয়তন কত গুণ বাড়বে, সেটাই হচ্ছে এখানের মধ্যে অঙ্ক। তো প্রথমেই হচ্ছে আমি এখানে তোমাদেরকে ঘনক দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই হচ্ছে এটা একটা ঘনক, তার মোট টোটাল রয়েছে তল কতগুলি, এই দিকে রয়েছে দেখে নাও 1 2, তারপর হচ্ছে 3 4, এই রয়েছে 4টি। এবার এই নিচের দিকে হচ্ছে একটি, উপর দিকে হচ্ছে একটি, টোটাল হচ্ছে 6টি তার তল রয়েছে। এবারে এখানের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে তার বাহু, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে এই যে হচ্ছে তার বাহু, এটাকে আমরা ধরে নেব এ। তাহলে প্রতিটি বাহু তার হচ্ছে এ। আর আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে ওই পাশটার ক্ষেত্রফল কত হবে, এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে টোটাল কতগুলি রয়েছে, 6টি তল রয়েছে, তাই এর জন্য 6a স্কোয়ার হচ্ছে তার ক্ষেত্রফল। তার মোট তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, বা আমরা বলতে পারি ঘনকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 6a স্কোয়ার। এবার তাকে আমরা পরবর্তী সময় ডবল করে দেব, অর্থাৎ এই বাহু যে রয়েছে এই বাহুটাকে ডবল করে দেব। ডবল করে দিলে এখানে হচ্ছে 2a হয়ে যাবে। তাকে আমরা দ্বিগুণ করে দিচ্ছি, ডবল করে দিচ্ছি, তো হচ্ছে 2a হয়ে গেল। তাহলে 2a যদি হয়ে যায় তখন সময় হচ্ছে এটা এইভাবে কিছুটা বড় দেখাবে। তো তার তল যেটা, মোট তলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 6, তখন আর হচ্ছে a স্কোয়ার হবে না, এ আর থাকলো না, সেখানের মধ্যে এ এর জায়গাতে 2a স্কোয়ার হয়ে গেল। এখানে হচ্ছে তখন সময় এখানে স্কোয়ারটা বসবে। তারপর ক্যালকুলেট করব, আমরা করে দেখে নেব। সেম এখানে হচ্ছে যখন সময় আয়তন হচ্ছে তখন সময় হচ্ছে আয়তন সমান সমান আমরা জানি কি তার এই ভেতরের যে ধারণ ক্ষমতা সেটাকে হচ্ছে আয়তন বলা হয়, ইংরেজিতে হচ্ছে ভলিউম বলা হয়। তো ভলিউমটার ক্ষেত্রে হচ্ছে সেম, তার আমরা যখন সময় হচ্ছে বাহুটা বসাবো তখন সময় হচ্ছে কিউবে বসবে। তো পরবর্তী সময় আমরা কিভাবে করছি সেখানে দেখে নাও। আমরা হচ্ছে এখানে করব, এখানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম হচ্ছে নাম্বার 7, মনে করি ঘনকের বাহু সমান সমান, বাহু প্রতিটি বাহু সমান হয়, তাই এর জন্য ঘনকের বাহু সমান সমান এ একক ধরে নিলাম। এবার এখানে ইউনিট কি আমরা জানি না, তো আমরা একক ধরে নিলাম। এবার হচ্ছে রোমান 1 এর সমাধান করছি। তো এটা হচ্ছে দ্বিগুণ করার আগে আমরা তার ক্ষেত্রফলটা নির্ণয় করে নিচ্ছি। তো ঘনকের ক্ষেত্রফল সমান সমান 6a স্কোয়ার বর্গ একক হবে। তাহলে এবার হচ্ছে দ্বিগুণ করে দিলাম, ঘনকের
বাহু দ্বিগুণ দ্বিগুণ করার পর, গণকের বাহু দ্বিগুণ করার পর তার বাহু দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2a একক। এবার আমরা ডবল করে দিলাম। তো এবার হচ্ছে সুতরাং সুতরাং এর এর তলের ক্ষেত্রফল সমান সমান, বা আমরা বলতে পারি বাহুকে গণকের বাহুকে দ্বিগুণ করার পর তার ক্ষেত্রফল, এইভাবে আমরা লিখতে পারি। তো এইভাবেই আমরা লিখে দিচ্ছি, দেখে নাও। ঘনকের ঘনকের বাহু দ্বিগুণ দ্বিগুণ করার পর ঘনকের তলের ক্ষেত্রফল, ঘনকের তলের ক্ষেত্রফল সমান সমান, ঘনকের বাহু দ্বিগুণ করার পর ঘনকের তলের ক্ষেত্রফল সমান 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 হচ্ছে 6 হচ্ছে 6টি তল। এবার বাহু এখানে a স্কোয়ার ছিল, a ছিল তার বাহু, এবার হচ্ছে আমাদের বাহু 2a স্কোয়ার বর্গ একক। এখানে স্কোয়ার আসার কারণটা হচ্ছে এইভাবে যখন সময় ঘনক থাকে, এইভাবে যখন সময় ঘনক থাকে তার এই বাহুগুলো হচ্ছে বাহু ইন্টু বাহু, এই দুটি বাহু পরস্পর গুণ হয়ে যায়, তাই এর জন্য এ স্কোয়ার হয়, বা এখানে 2a স্কোয়ার হলো। তো এখানে দেখো 6 ইন্টু এইদিকে হচ্ছে 2 দুগুণে 4, সাথে হচ্ছে a স্কোয়ার বর্গ একক। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটাকে যদি আমরা সিম্পলি যদি এইভাবে করে নিই, 4কে সামনে এনে নিই আর 6কে 6a স্কোয়ার আমরা লিখে দিই, বর্গ একক থাকবে সেম সেম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 4 গুণ অলরেডি হয়ে গিয়েছে। আমরা যদি তার সাথে যদি কম্পেয়ার করি, 6a স্কোয়ার ঘনকের ক্ষেত্রফল ছিল, দ্বিগুণ করার পর 6a স্কোয়ার রয়েছে, সাথে হচ্ছে 4 রয়েছে, তাহলে 4 গুণ হয়ে গেল। তার আগেরটার কত গুণ? আগেরটা ছিল এখানে, তার থেকে হচ্ছে কত গুণ হলো? তার থেকে এখানে 4 গুণ হয়ে গেছে। আমরা অলরেডি লিখতে পারি এইভাবে। চাও যদি এখান থেকে আনসার করে দিতে পারো 4 গুণ বৃদ্ধি পেয়েছে, নয়তো করতে পারো কি, এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে দেখে নাও, 4 6 হচ্ছে এখানের মধ্যে 24 এ স্কোয়ার বর্গ একক। এখানেও তোমরা বর্গ একক লিখবে, বর্গ একক। এবার হচ্ছে ঘনকের তলের ক্ষেত্রফলের অনুপাত, আমরা অনুপাত বের করে নিচ্ছি, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। এটাকে হচ্ছে আরো সিম্পলি ভাবেও করা যায়, আমরা যদি আরো শর্ট কিছু ধরনের সিম্বল ব্যবহার করি, সেটা হচ্ছে অন্য সময় অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। যাদের শর্ট প্রয়োজন তোমরা হচ্ছে অনুশীলনী 9 ক্লাস 8, ত্রিপুরা ক্লাস 8 ম্যাথ এক্সারসাইজ 9.3 কোয়েশ্চেন নাম্বার 7 শর্ট সলিউশন, তাহলে কিন্তু শর্ট কোয়েশ্চনটা চলে আসবে, শর্টভাবে যেটা আমরা বের করবো সেটার। এবার হচ্ছে আমি ঘনকের তলের ক্ষেত্রফলের অনুপাত বের করছি। তো এই হচ্ছে আমার একটি ক্ষেত্রফল আর এই হচ্ছে একটি ক্ষেত্রফল বেরিয়ে আসলো, দুটিকে কম্পেয়ার করে নিচ্ছি। তাহলে 6a স্কোয়ার ইস্টু হচ্ছে 24a স্কোয়ার, যেহেতু সেম সেম হয়েছে 6a স্কোয়ার, আমরা লিখতে পারি 24a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ক্যান্সেল, এখানে হচ্ছে 6 একে 6 আর 4 6 হচ্ছে 24, তো 1:4। তো আমরা এখান থেকে বলতে পারি তার কত গুণ বাড়লো?
4 গুণ বাড়বে। এটা কমপ্লিট। এবার রোমান 2 এর ক্ষেত্রে করব। তো এখানে হচ্ছে ঘনকের যখন ঘনকের বাহু সমান সমান a একক, সুতরাং ঘনকের আয়তন সমান সমান হবে a কিউব একক। যখন ঘনকের, এটা আমরা দিয়ে দিতে পারি এখানে ইজি ফর্মুলা বলতে, এখানে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আয়তন, তাহলে আয়তনটা আমি V1 দিয়ে দিলাম। V1 যখন সময় হচ্ছে আমি ঘনকের বাহু a ধরে নিলাম, তখন সময় হচ্ছে ঘনকের আয়তন V1 সমান সমান হচ্ছে a কিউব ঘন একক। আর যখন হচ্ছে ঘনকের বাহু সমান সমান হয়ে যাবে দ্বিগুণ, মানে 2a একক, তখন ঘনকের ঘনকের আয়তন হবে, যেহেতু তখন সময় হচ্ছে দ্বিগুণ করে দিয়েছি, v আমি 2 লিখে নিচ্ছি, তো তাদেরকে কম্পেয়ার করে দিচ্ছি তার সাথে। তাহলে এখানে হচ্ছে 2a হোল কিউব ঘন একক। এবার হচ্ছে দেখে নাও, এখানে 2 এর উপর কিউব রয়েছে, তার মানে হচ্ছে 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে 8a কিউব ঘন একক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি প্রথমের যে V1 এ ছিল a কিউব, তার হচ্ছে ঘনকের আয়তন, আর পরবর্তীতে হচ্ছে a কিউব রয়েছে, সাথে হচ্ছে 8 রয়েছে, তার মানে তার সঙ্গে 8 গুণ হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা সেই অনুপাত করতে পারি, V1 ও V2 এর অনুপাত সমান সমান আমরা করতে পারি a কিউব বাই 8a কিউব। a কিউব ক্যান্সেল, 1:, উপরে কোনো কিছু নেই মানে হচ্ছে 1:8, তার মানে এখানে আমরা দেখতে পেলাম আয়তন বাড়বে 8 গুণ। এখানে হচ্ছে কমপ্লিট। এখানে V1 V2 লিখেছি, তোমরা ঘনকের আয়তন V1 ব্র্যাকেটে, তারপর হচ্ছে ও ঘনকের আয়তন V2 ও সমান সমান এর অনুপাত সমান সমান, এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে হচ্ছে কমপ্লিট। এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 7 ছিল 9.3 এবং পুরো 11.4 এর।